গুড ইভিনিং সবাইকে, রাকিস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করার কারণ হচ্ছে আজ হচ্ছে বুধবার। আজকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেটা হচ্ছে কেষ্টপুর। আর সারাদিন ব্লগটা করিনি, তার রিজনটা হচ্ছে ঘরে তো আজকে রান্নাবান্না কিছু ছিল না, ছিল সাধুর আমার ছেলে একটু টুকটাক একটু খেয়েছে। তো শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি, ভাবে যে শ্রাদ্ধ বাড়ি ব্লগ বানিয়ে ফেলছে, সেটাই ভাবতে পারো। তো ওখানে কী কী হবে না হয় সবটুকু তোমাদের শেয়ার করবো, দেখতে থাকবো। তো দাদু দিকে অপেক্ষা করছে মেয়ে, আর ওইদিকে ছেলের জন্যে, মানে নাতির জন্যে। যাই হোক, এদিকে আমি দাদুর পাশে এসে দাঁড়িয়েছি। হ্যাঁ, দাদুর ভাই না, সরি, দাদা। কোন সম্পর্কে দাদা হয়, সো একই রিলেটিভ বলে যা হয় কি, ঘাটে উঠতে হয়, কাজ করতে হয়। সো আজকে ছিল খাওয়া দাওয়া। তো গরমের চোটে কিনে নিয়েছিলাম এই কুল, যেগুলো বলে প্লাস্টিক টাইপ, সেরকম কিছু একটা আমুলের। তো আমি, ছেলে আর আমার ভাই তিনজনে খেতে খেতে চলে গেলাম। আর যেই উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে দেখো পৌঁছেও গেলাম। আজকে সত্যি রোদ্দুরটা নেই বলে বাঁচুয়া। আর জাস্ট বিশ্বাস করো, আমি এই ব্রিজটা দেখে এতটাই ভয় পেয়ে গেছি যে কিছু বলার নেই আমার। আমি এই সত্যি কথা, আমি এই ব্রিজে উঠিনি, আমি এই ব্রিজ থেকে গেছি। সিরিয়াসলি আমার ভীষণ ভয় লাগছিল। আর এটা কোথায় বলো তো জায়গাটা, আমি বলছি, এটা হচ্ছে কেষ্টপুর, বাগুইহাটি কেষ্টপুর। সো আশা করি যারা কেষ্টপুরে থাকো তাদের আর নতুন করে কিছু বলার নেই, আমার থেকে ভালো জানো। এটা হচ্ছে কেষ্টপুরের বাজার। এই জানি না বরফগুলো কী করে, কোনো থাকি না, তো এটাও ঘুরে ঘুরে সব কিছু সবটুকু যেমন শেয়ার করছি, তো এটাও তোমার সাথে কেন বাদ যায়। ব্যাস চলে এসেছিলাম যেখানে যাদের বাড়ি আসা, যে দাদুদের বাড়িতে আসা, তো এসে গেছিলাম। আর কেন বলছিলাম, মানে আমার পিঠটা জাস্ট তোমাদের নোটিস করাচ্ছি, আমি কী ঘেমেছি জাস্ট বিশ্বাস করবে না, প্রচণ্ডভাবে আমি ঘেমে গেছি। আর তো না, আমি এত বড় মাথা মোটা যে মিষ্টি কিনেছি, তারপর যে মালা কেনা হয়েছে, ওই যে ক্লিপসগুলো তুলবো, আসলে অনলাইন পে তো আমি করছিলাম, সেই কারণে না ক্লিপসগুলো আর অ্যাড করা হয়নি। এটা আমার মায়ের একটা জেঠির বাড়ি, আমি জ্যাঠার বাড়ি, সো ওই ক্লিপসটা ওই জন্য একটু অ্যাড করে নিলাম আমি। আর যে মারা গেছে, তার মানে যে দাদুটা মারা গেছে, তো ওনাদের বাড়িতে এসে গেছি। আর প্রচণ্ড, মানে জুতো দেখে বুঝতে পারছো প্রচণ্ড ভিড়। আর আমার পিঠটা দেখো পুরো ভিজে, আমি চপচপ হয়ে গেছি। এই যে মা মালা পরিয়ে দিল, ওনার কি কাকু হয় না কি হয়, জ্যাঠামশাই হয়, সরি। এবার যাই হোক, মা পাশ থেকে বলে দিল যে একটু জ্যাঠামশাই, যাই হোক আমি তো জানি না। এবার ওটা হচ্ছে না, মানে আমার সম্পর্কে দাদু হয়। তো এখানে আছে খাওয়া দাওয়া, চলে এসেছিল এদিকে পাতা, এদিকে হাজমলা, যেটা লাস্টে দেয় সেটা ফার্স্টে দিয়ে দিয়েছিলো, আর কী করা যাবে। টিস্যু পেপার, জল দিয়ে দিল। আর আমার না একটা এত বড় বিচ্ছিরি ব্যাপার হয়েছে আমার সাথে, নুনটা দেখতে পাচ্ছ তো, নুনটা যে দিয়েছে আমার প্রত্যেকটা খাবারের মধ্যে আমার নুন হয়ে গেছে। আর শুক্তোটা মারাত্মক সুন্দর হয়েছিলো, ভাজাও ভালো হয়েছিলো, ডালটা ভালো লেগেছে। বা এই যে পটল চিংড়িটা, ভালো লাগেনি আমার। এত গরমে না বিশ্বাস করে, এত দূর গিয়ে আমি পুরো এই যে খাবারগুলো সব নষ্ট করেছি। আমি অন্য টাইমে আমি খাবার নষ্ট করি না ঠিকই, বাট আমার প্রত্যেকটা খাবার আমার নুন, আমার যে কী নুন আমার হয়েছে, মানে ওই নুনটা সব খাবারে চলে এসেছে। আমার ছেলে কী বলছে বলো তো, মরা বাড়ি এসে ভিডিও করতে নেই মা, করো না। যাই হোক, কী করা যাবে, যখন সবটুকু যখন তোমার সাথে শেয়ার করবো হয়েছি, সব তো শেয়ার করতেই হবে। এদিকে লাস্টে চাটনি আর পাঁপড় একটু খেয়ে নিলাম। হ্যাঁ, চাটনিটা পুরো খাইনি, কারণ টক বেশি খেতে পারি না আমি। মেয়ে মিষ্টি খেতে ভালোবাসি, সেই আমি একটা মিষ্টি খেয়েছি, দুটো নিয়েছি নামে। এদিকে লাস্টে ছিল আইসক্রিম। এইদিকে দেখো, এর নাম হচ্ছে বস্তা। হ্যাঁ গো, এর নাম বস্তা, বাড়ির পোষা এই বাচ্চাটা, জানো তো কী সুন্দর না, খালি গায়ে মাংস নেই, বাট খুব সুন্দর দেখতে। তো এইদিকে দেখো, এটা হচ্ছে আমার মায়ের ভিটে বাড়ি, মানে বাপের বাড়ি, যেটা যেটা হয় কি আর। তো এখানে কাঁঠাল গাছ থেকে, জামুল গাছ থেকে, দেখো ভাই জামুল পাচ্ছে গাছের পাঁচিলে উঠে, দেখেছো? তারপর আশফল গাছ, আম গাছ, কি নেই সব আছে। তো যাই হোক, আমি না ছোটোবেলায় নাকি এখানেই বেশি মানুষ হয়েছি, তা আমারও বেশ ভালো লাগছিলো গিয়ে জায়গাটা ঘুরে ঘুরে। সবসময় ঘরে থাকি তো, দেখো আমার মুখটা দেখে বুঝতে পারবে আমি খুব খুব খুশি ওখানে গিয়ে। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখাবে নেক্সট ব্লগে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।